যুদ্ধ চলছে, একদিকে ইসরায়েল আমেরিকা, আরেকদিকে ইরান, আরেকদিকে কে? সৌদি আরব সহ মুসলিম দেশ। কয়টা দল হলো? তিনটা। কোনো সন্দেহ নেই ইসরায়েল আমেরিকার পক্ষে আমরা কখনো হতে পারি না, কোনো সন্দেহ নেই, স্পষ্ট কথা, ক্লিয়ার। এখন আছে দুইটা সাইড, একটা হলো ইরান আর একটা হলো কি? সৌদি আরব সহ মুসলিম দেশগুলি। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, ইরানের পক্ষে না সৌদি আরব ও মুসলিম দেশগুলির পক্ষে? এইবার বলেন না, সবার কাছে আমি শুনতে চাই, বুঝতে হবে আপনাকে জিনিসটা। এক নম্বর চলে গেলাম আমরা কিসের পক্ষে নয়? ইসরায়েল আমেরিকার পক্ষে নয়। দ্বিতীয় হলো এখন আর দুইটা পক্ষ আছে, যেতে একটা আরেকটাকে মারতেছে, ঠিক কিনা? কে মারতেছে? সৌদি আরব মারতেছে নাকি? এমারত মারতেছে নাকি? কাতার মারতেছে নাকি? বাহরাইন মারতেছে নাকি? কুয়েত মারতেছে নাকি? তাহলে কে মারতেছে? ইরান। তাহলে এখন বলেন, যে মারে তার পক্ষে না যে মরছে তার পক্ষে? কার পক্ষে? কার পক্ষে আপনি? নরমালি হলো যদি আপনি ধরেন দুইটাই মুসলিম, তাহলে যাকে মারতেছে অবশ্যই আপনি কি হবেন? তার পক্ষে হবেন। যে মারছে তার পক্ষে হতে পারেন না, ঠিক কিনা? এটা নরমাল বুঝ গেল এক। দুই নম্বরের কোথায় যাই? ইরানেও কাবা আছে, মক্কাতেও কাবা আছে। কোন কাবার পক্ষে আপনি এবার বলেন? হ্যাঁ, ভালো করে বুঝবেন, এমনি বানায় বলছি না, বাস্তব সত্য কথা বলছি। ইরানেও কাবা আছে, মক্কাও কাবা আছে। কোন কাবার পক্ষে আপনি এবার বলেন? এবার আপনার ইমানের পরীক্ষা হবে, কোন কাবার পক্ষে আপনি? যদি কেউ ইরানের কাবার পক্ষে যায় তাহলে তাকে কি বলবেন? জোরে বলেন, লজ্জা করছেন কেন? যদি কেউ ইরানের কাবার পক্ষ নেয় মক্কার কাবা বাদ দিয়ে, তাহলে তার পক্ষে কি আপনি নেবেন না নেবেন না? নেবেন? নেওয়ার সুযোগ আছে? নাই। আরেকটু গভীরে যাই। মক্কার মানুষেরা, মক্কা মদিনার মানুষেরা এই কোরআনকে মানে, এটাই হলো পরিপূর্ণ কোরআন বলে বিশ্বাস করে। ইরানের মানুষেরা এই কোরআনকে পরিপূর্ণ কোরআন বলে বিশ্বাস করে না। বলবেন এটা কেমন কথা? জবাব, তাদের যুক্তিগুলি একটু শোনাই। এই কোরআন খুলে দেখেন, কোরআনে পাবেন সূরা মুহাম্মদ, আছে না? এখন ইরানের মানুষদের দাবি হলো এই কোরআনে সূরা মুহাম্মদ থাকতে পারে, তাহলে সূরা আলীটা গেল কোথায়? তাদের যুক্তি, এই কোরআনে সূরা মারিয়াম আছে, আছে না? তাদের যুক্তি হলো এই কোরআনে সূরা মারিয়াম থাকতে পারে, তাহলে সূরা ফাতেমাটা গেল কোথায়? তৃতীয়, এই কোরআনে সূরা ইউসুফ আছে, আছে না? ইমরান আছে, আছে না? আলে ইমরান আছে, নূহ আছে, আছে না? তাহলে সূরা হাসান হুসাইন গেল কোথায়? সুতরাং ইরানের মানুষেরা বিশ্বাস করে এই কোরআন পরিপূর্ণ নয়। তাদের 12তম ইমাম যিনি অদৃশ্যে আছে, এখনো ওপেন হয়নি, তিনি যখন ওপেন হবেন, প্রকাশ্যে আসবেন, এই বাকি সূরাগুলি নিয়ে আসবে, তখন কোরআন পরিপূর্ণ হবে। যার জন্য কাঁদছেন তার হাকিকত হলো এই কথা। যার জন্য কাঁদছেন তার বিশ্বাস হলো এই কোরআনের ক্ষেত্রে। আসেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছে বেশি প্রিয় না আলী রাদিয়াল্লাহু আনহু আপনার কাছে বেশি প্রিয়? যদি কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে আলী রাদিয়াল্লাহু আনহুকে বেশি প্রিয় বলে, তাহলে তাকে কি বলবেন? বোর জোরে বলেন, লজ্জা করছেন কেন এত? আমার কাছে ভিডিও স্পষ্ট। এই সুন্দর আলখাল্লা পরা, সুন্দর বিশাল পাগড়ি পরা, আরবি ভাষায় বক্তব্য। আমাদের এই যুদ্ধ চলতেই থাকবে যতক্ষণ না মক্কা মদিনার আজানে
আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিবর্তে আশহাদু আন্না আলী ওয়ালিউল্লাহ শোনা না যাবে। বুঝেছেন? বুঝলেন এবার? তাহলে তো মুসলিম বলবেন, যে এই কথা বলবে তাকে কি বলবেন? তাহলে ইসরায়েল যাদের উপর বোমা মারে, তারা ইসরায়েলের উপর মারছে, তারপরে কোথায় মারতেছে? সৌদি আরবে। কেন? সৌদি আরবের আজানে যেন আশহাদু আন্না আলী ওয়ালিউল্লাহ শোনা যায়, এজন্য সৌদি আরবের সাথেও তাদের যুদ্ধ। এখন বলেন কারা? ইরান কারা? গেল এক। আরেকটু গভীরে আসেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই সবচেয়ে কে মর্যাদাশীল ব্যক্তি? কে জানেন না? কেমন মুসলিম আপনি, এটুকু জানেন না? জোরে বলেন কে? অন্য কেউ আছে নাকি আপনাদের কাছে? তারপরে কে? তারপরে কে? তারপরে কে? আলী রাদিয়াল্লাহু আনহু। এখন আমি বা উনি যদি বলেন যে এই চারজনের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, এই তিনজনকে আমি মানি না, এই 4 নম্বরটাকেই শুধু মানি, ওনাকে কি বলবেন? হ্যাঁ, কি সবাই একমত? কে দ্বিমত আছেন একটু হাত তোলেন তো। গোটা শিয়া, শুধু ইরান নয়, আরো যেখানে রয়েছে, আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসাবে তো বিশ্বাস করে না। বিশেষ করে শিয়াদের চরমপন্থী যারা, এই ইরানের শিয়ারা, এই খোমেনি মার্কা শিয়ারা আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে তাদের নামাজে লানত বর্ষণ করে। সেই ভিডিও আমার কাছে আছে। এই বিরাট বিরাট পোশাক পরে দোয়া করতেছে, হে আল্লাহ, আবু বকরকে লানত বর্ষণ করো, ওমরকে লানত বর্ষণ করো, উসমানকে লানত বর্ষণ করো, আয়েশাকে লানত বর্ষণ করো। নাউযুবিল্লাহ। এ হলো শিয়াদের আকীদা, এই ইরানের আকীদা। তাহলে যে আপনার খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা দূরের কথা মুসলিম বলে স্বীকার করে না, লানত বর্ষণ করে থাকে, জাহান্নামী বলে বিশ্বাস করে, মুরতাদ বলে বিশ্বাস করে, তাকে যদি কেউ মুসলিম বলে তাহলে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি সে মুসলিম থাকতে পারে না। অবশ্যই আপনার জন্য ফরজ, আপনি যদি মুসলিম হতে চান তাহলে তাকে আপনাকে কাফের বিশ্বাস করতেই হবে। কাফের বিশ্বাস করতেই হবে আপনাকে। আরেকটু গভীরে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, জান্নাতে নারীদের মাঝে সবচেয়ে সেরা কে? হ্যাঁ, কেন জানেন না আপনারা? বক্তব্য ওয়াজ শুনেন নাই? জান্নাতে নারীদের মাঝে সেরা কে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এই ভিডিও আমার কাছে আছে। এই ধরনের বড় বড় পোশাক পরে বিশাল বড় কেক কাটে, কেকের উপরে লেখা আছে আয়েশা ফিন্নার, আয়েশা জাহান্নামী। নাউযুবিল্লাহ। তাহলে যে বলবে আয়েশা জাহান্নামী তাকে কি বলবেন আপনি? কাফের। জোরে বলেন, কি বলবেন? তারে যদি কেউ কাফের না বলে তাকে কি বলবেন? সেও কাফের। যে কাফের বলবে না, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জাহান্নামী বলে যারা বিশ্বাস করে, তাকে যদি কেউ কাফের না বলে আপনি নিশ্চিত জেনে নিন সেও হলো কাফের। এটি হলো গোটা ইরানের ছোট্ট শিশু বাচ্চাদের এই ভিডিওগুলি রয়েছে। বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছে কি? মাইক ধরছে তার কাছে, বলো কি? বলে আবু বকর কাফের, ওমর কাফের, আয়েশা কাফের, আয়েশা জাহান্নামী, এই বলে শিক্ষা দিচ্ছে। ছোট বাচ্চাগুলিকে ওই শিক্ষা দিচ্ছে। এই হলো আসল অবস্থা। আরেকটু গভীরে যান। পৃথিবীর সবচেয়ে মর্যাদাপূর্ণ জায়গা কোনটা? সবচেয়ে মর্যাদাপূর্ণ জায়গা কোনটা? এই হরিপুর, তাই না? হ্যাঁ, তো বলেন না কেন? লজ্জা লাগছে। সবচেয়ে কোনটা? মক্কা। মক্কা বলতে বিশেষ করে কাবা হারাম পৃথিবীর সবচেয়ে মর্যাদাপূর্ণ। এই মসজিদে একবার দুইবার নয়, 1,00,000 বার সালাত আদায় করেছেন। আর বাইতুল্লাহ গিয়ে কয়বার? একবার সালাত আদায় করবেন, তাহলে সমান নয়, তার চেয়ে আরো বেশি মর্যাদা হবে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ইরানের শিয়ারা বা আরো যারা আছে,
এই মক্কাতে গেলেও সেই জায়গায় তারা সেজদা দিতে রাজি নয়, এগুলি নাকি অপবিত্র হয়ে গেছে। তারা কারবালার একটা মাটি নিয়ে যায়, পাথর নিয়ে যায়, ওইটা রেখে এটার উপরে সেজদা দেয়। কে মুসলিম এখন বলেন? হয় আপনি মুসলিম, নয় সেই মুসলিম। কে হবে? যে মক্কার এই পবিত্রতা এটাকেও স্বীকার করে না, মক্কার এই মর্যাদা কেউ স্বীকার করে না, সেখানেও এই মাটি নাকি তার কাছে অপবিত্র, সেজদা দিতে রাজি নয়, ওই কারবালার মাটি নিয়ে যায়, পাথর নিয়ে যায়, সেটার উপর সেজদা দেয়। আরো বহু বিষয় রয়েছে। এখন তো আলহামদুলিল্লাহ অনলাইনে অনেক কিছু দেখা যায়। তাহলে এখন বলেন, অনেকগুলি শুনলেন, এখন ইরান, সৌদি আরব প্রতিদিন ইরানের উপর হামলা করতেছে, তাই না? হ্যাঁ, কে হামলা করতেছে? রমজানে ঈদের দিন, গত শুক্রবার সৌদি আরবে ঈদের দিন, ঈদের দিনেও 54টা ক্ষেপণাস্ত্র সৌদি আরবে নিক্ষেপ করেছে ইরান। ঈদের দিনেও 54টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই জন্য সহজ ভাষায় জেনে নেন, ইসরায়েল হলো বড় ভাই, আর চরমপন্থী শিয়া ইরান হলো কি? ছোট ভাই। ক্লিয়ার জেনে নেবেন, ইসরায়েল হলো বড় ভাই, ইরান হলো, শিয়া হলো ছোট ভাই। ভিন্ন কোনো পার্থক্য নেই। বলবেন কেমনে? দলিল কি? ইতিহাস খুলে দেখুন। শিয়াদের উৎপত্তি কোন থেকে? কোন মুসলিম থেকে শিয়ার উৎপত্তি নয়, আব্দুল্লাহ বিন সাবা নামক ইহুদি থেকে শিয়াদের উৎপত্তি। তো ইহুদি থেকেই যার শিয়াদের যদি উৎপত্তি হয়, তাহলে বড় ইহুদি ইসরায়েলে, আর ছোট ইহুদি কোথায়? যার কারণে ইসরায়েলেরও একটা, আমেরিকা ইসরায়েল যতই বলুন না কেন, তারাও চাচ্ছে কেমনে খালি সৌদি আরব বা মক্কা মদিনার দেশ বা মুসলিম দেশ সবগুলিকে ধ্বংস করা যায়। তাই ইরানকে দিয়েও বা যেভাবে হোক সৌদি আরবও বোমা বিস্ফোরণ করছে। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর বিশেষ তৌফিকে সৌদি আরব বা মুসলিম রাষ্ট্ররা তারা অত্যন্ত শক্ত বড় ধৈর্যের পরিচয় দিচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। তারা যদি একটু প্রতিবাদ জানায়, একটা শুধু নিক্ষেপ করে, তাহলে দেখবেন যে সব কি, ইসরায়েলও তখন মারা শুরু করবে। সৌদি আরব বলেন, আর যেখানে ইয়ামান আর কাতার বলেন আর কুয়েত বলেন, ইসরায়েলও মারা শুরু করবে। এই সুযোগটার জন্য অপেক্ষা করছে। প্রিয় ভাইরা আমার, কথাগুলি আবেগী নয়, বাস্তব আপনাকে বুঝতে হবে, বাস্তব আপনাকে জানতে হবে। আবার অনেকগুলি ভিডিও গেছে, দেখবেন, একটু শুনবেন, এই বিষয়ে স্পষ্ট বক্তব্য গেছে প্রমাণ সহকারে। আজকে জানাজা পড়ছেন আপনি আবেগী হয়ে, গায়েবানা জানাজা। কার জানাজা পড়তেছেন? হ্যাঁ, কার জানাজা? তাহলে কাফেরের জানাজা যদি কোনো মুসলিম পড়ে, তাহলে সেই মুসলিমের হুকুম কি? হ্যাঁ, সেই মুসলিমের কি? এত আবেগ কোথায় আপনার? আর ফতোয়া দিচ্ছেন কি মক্কা মদিনায় হজ উমরা বাদ দিয়ে সেই টাকাগুলি দেয় কোথায়? ইরানে দেয়, যাতে ইরান বেশি আরো মক্কা মদিনায় মারতে পারে, তাই না? বেশি আরো মক্কা মদিনায় মারতে পারে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের দেশে এক শ্রেণীর মানুষ যারা ইসলামী আন্দোলনের নাম বলে থাকে, মনে রাখবেন এদের কেবলা হলো ইরান। এদের কেবলা নয় মক্কা মদিনায়, এদের কেবলা হলো ইরান। এরা ইরানের অনুসরণ করে, ইরান তাদের কাছে মডেল। আল্লাহর কাছে তওবা করুন যদি এই ধরনের কারো চিন্তা থেকে থাকে। আপনাকে মেনে নিতে হবে, ফিরে আসতে হবে কোরআন সুন্নাহর দিকে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আহলুল হাদিসেরা সব সময় এই ক্ষেত্রে সচেতন। তাই আহলুল হাদিসেরা জানে শিয়া কারা। কারণ ভারতবর্ষের, পাকিস্তানের সবচেয়ে প্রসিদ্ধ আহলুল হাদিস আলেম ছিলেন আল্লামা ইহসান ইলাহি জহির রাহিমাহুল্লাহ। শিয়াদের বিষয়ে কোরআন এবং শিয়া, সুন্নাহ এবং শিয়া অসংখ্য গবেষণা বই পুস্তক লিখেছেন, যার কারণে তাকে বোমা বিস্ফোরণ করে তাকে উড়াই দিয়েছে শিয়ারা। প্রিয় ভাইয়েরা আমার, সুতরাং এটি আবেগী বিষয় না। আমরা চাই না ইরানের উপরে কেউ মারুক, এটাও আমরা চাই না। কি বলেন, ঠিক কিনা? এটাও আমরা চাই না। কিন্তু ইরান মারবে মক্কা মদিনার উপরে, এটা কখনো মেনে নিতে পারি না। কোনো মুসলিম মানতে পারে না এটা। ইরান মারবে মুসলিম দেশগুলিতে, এটি কোনো মুসলিম মানতে পারে না।